ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय बंधुरा, आज 2रा जुलाई 2024 अर्थात 17ই आषाढ़ 1431 बंगाब्द मंगलवार। आज के दिने मेष থেকে मीन पर्यन्त 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময় শুভ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক প্রাপ্তির যোগ এবং লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমে আজকের দিনে পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের একাদশী তিথি। আজকের দিনের যোগ হচ্ছে ধৃতি যোগ। আজকের দিনে করণ হচ্ছে বালবকরণ এবং পরে শুরু হবে কৌলবকরণ। আজকের দিনের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র এবং পরে শুরু হবে কৃত্তিকা নক্ষত্র। আজকের দিনে চন্দ্র রাশি হবে মেষ, অর্থাৎ চন্দ্র গোচর করবে মেষ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 4:55 এবং সূর্যাস্ত হবে বিকেল 6:25 আজকের দিনে সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকেল 3:02:53 থেকে বিকেল 4:44 পর্যন্ত এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:37 থেকে সকাল 8:31 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে এই সময়ের ভিতরে আপনারা কখনোই করতে যাবেন না, তাহলে অশুভ ফল পেতে পারেন। আজকের দিনে সবচেয়ে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 11:34 থেকে দুপুর 12:07 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ এবং মাঙ্গলিক কাজ, ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে শুভ ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। আজকে দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যেতে চলেছে? আজকে দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসার জায়গায় একটু বুঝে শুনে মাথা ঠান্ডা করে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত মাথা গরমের ফলে আপনি ব্যবসায় অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে ব্যবসার জায়গাতে আপনার বুদ্ধি লাগাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের জন্য আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে, তাই যতটা সম্ভব সন্তানদের ভালো এবং সুস্থ রাখতে পারবেন ততটা আপনার চিন্তা কমতে পারে, তাহলে আজকের দিনটি আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে, তাই যতটা সম্ভব বুঝে শুনে মিলেমিশে দাম্পত্য জীবনকে যতটা সুখের রাখতে পারবেন, যতটা বিবাদ অশান্তি দূর করে রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেকদিন ধরে বাধা আসছিল, অর্থাৎ অনেকদিন ধরে কোনো সমস্যা চলছিল, সেইটি সমাধানের একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা কাটিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ সমস্যা সমাধান করার জন্য আপনি নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী, অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে খুবই ভালোবাসেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করাটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ দূরে কোথাও ভ্রমণের যে পরিকল্পনাটি ছিল সেটি আজকের দিনে আপনার বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে ভ্রমণ বিষয়ে পরিকল্পনা করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে আপনার কাজের জায়গায় থাকা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার কাজের জায়গায় আপনার সহকর্মীদের সাথে বিবাদ অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে।
তার ফলে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আপনার মনে অনেকটা অশান্তি বাড়তে পারে। তাই যতটা সম্ভব মিলেমিশে আপনি সহকর্মীদের সাথে বুঝে শুনে থাকতে পারবেন, অর্থাৎ কাজের জায়গাতে ভালো করে রাখতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু বুঝে শুনে খরচ করাটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ অতিরিক্ত খরচের ফলে আপনার সংসারে অশান্তি বা বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 82 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 55 মিনিট থেকে বিকেল 4টা বেজে 37 মিনিট পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে, এই সময়ের ভিতরে করলে আপনারা এর শুভ ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনার ভাই বোনেদের সাথে অশান্তি বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সম্পত্তি সংক্রান্ত সমস্যাকে দূর করতে পারবেন, অর্থাৎ ভাই বোনেদের সাথে মিলেমিশে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে একটু অশান্তি বাড়তে পারে, তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনকে সুখে রাখার জন্য আপনি অশান্তিকে দূরে রাখতে পারবেন, অর্থাৎ অশান্তি বিবাদকে দূর করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার নতুন যে ব্যবসা শুরু করেছিলেন তার থেকে অনেকটা লাভবান হতে পারেন এবং আপনার পুরনো ব্যবসায় আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজের দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনি বেশি আজকের দিনে লাভবান হতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা আইনি সমস্যায় অনেক দিন ধরে জড়িয়েছিলেন, সেটি সমাধানের কোনো রাস্তা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কোনো এক অভিজ্ঞ ব্যক্তির জন্য আপনি আপনার সেই আইনি সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব আপনি আপনার আইনি সমস্যার সমাধানের জন্য আপনি নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার অনেক দিন ধরে প্রেম সংক্রান্ত সম্পর্কে যে সমস্যাটা ছিল সেটি মিটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি সমস্যাটাকে মিটিয়ে ভালোভাবে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বুঝে শুনে খরচ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের ফলে আপনার সঞ্চয় অনেকটা কমে যেতে পারে এবং তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে পারে। আজকের দিনে বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ অতিরিক্ত খারাপ কথা বলার কারণে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এবং সেই তর্ক বিতর্ক অনেক বড় ঝামেলার সৃষ্টি করতে পারে। তাই যতটা সম্ভব বাইরের মানুষের সাথে আপনি বুঝে শুনে কথা বলতে পারবেন এবং ভালোভাবে কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো সকাল 11টা বেজে 33 মিনিট থেকে দুপুর 2টা বেজে 45 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে আপনি সম্পত্তি কেনাবেচা করার জন্য ভাবছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনি যে সম্পত্তি কেনাবেচা করবেন তার থেকে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই আজকের দিনে আপনি যদি ভেবেচিন্তে সম্পত্তি কেনাবেচা করতে পারেন, ততটা আপনি বেশি লাভবান হতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা দূরে কোথাও ভ্রমণ করার জন্য বেরোচ্ছেন, অবশ্যই আপনি সাবধানতার সাথে বেরোলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ দূরে কোথাও বেরোনোর সময় আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার
আপনার অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সতর্কতা এবং সাবধানের সাথে বাইরে বেরাতে পারবেন, অর্থাৎ ভ্রমণে বেরাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার প্রতিবেশীদের সাথে বিবাদ অশান্তি লাগার জন্য আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের থেকে দূরে থাকতে পারবেন, অর্থাৎ প্রতিবেশীদের থেকে বিবাদ এড়াতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার বিষয়ে বিশেষ দক্ষতা এবং আপনার কর্মচারীদের বিশেষ দক্ষতার জন্য আপনি ব্যবসায় অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি কর্মচারীদের সাথে ভালো ব্যবহার এবং ব্যবসার জায়গাতে আপনি ভালো দক্ষতা দেখাতে পারবেন, ততটা অনেক বেশি আপনি লাভবান হতে পারেন। আজকের দিনে আপনার বাড়ির মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ কথার জন্য পরিবারে অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে ভালোভাবে কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন এবং বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের জায়গায় অনেক বেশি অর্থ উপার্জনের একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের কাজের ব্যাপারে ভাবতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটার জন্য উৎসাহী রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার বুঝে শুনে লটারি কাটার ফলে আপনি অনেকটা অর্থ প্রাপ্তি করতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি লটারি কাটতে পারবেন, ততটা আপনি বেশি আজকের দিনে লাভবান হতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 53 এবং শুভ সময় হলো দুপুর 1টা বেজে 33 মিনিট থেকে বিকেল 4টা বেজে 5 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার উচ্চপদস্থ কোনো ব্যক্তির জন্য আপনি অনেকটা অসম্মানিত হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে কাজের জায়গায় আপনি থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির জন্য আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন, ততটা আপনার মানসিক চিন্তাও কমতে পারে। তাই যতটা সম্ভব এদিকে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে অতিরিক্ত কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার শরীরে কোনো পুরনো ব্যথা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনি অনেকটা কষ্ট পেতে পারেন। তাই যতটা সম্ভব আপনি নিজের শরীর দিকে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গান বাজনা বা সঙ্গীত শিল্পীর সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে, কারণ আপনার সঙ্গীত কলা অর্থাৎ গান বাজনার বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি সমাজে অনেকটা মর্যাদা পেতে পারেন, অর্থাৎ আপনার সুযোগ সুবিধা অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার অতিরিক্ত ভালো দক্ষতা এবং ব্যবসার বিষয়ে ভালো নজর দেওয়ার কারণে আপনার ব্যবসায় অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে নিজের ব্যবসার জায়গাতে নিজে দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ অশান্তি লাগার কারণে আপনার মন অনেকটা খারাপ হতে পারে। তাই যতটা সম্ভব স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ অশান্তি দূর করে রাখতে পারবেন, ততটা আপনি ভালো থাকতে পারবেন, তার ফলে আপনার মন অনেকটা ভালো থাকতে পারবে। তাই যতটা সম্ভব ঝগড়া বিবাদ অশান্তি দূর করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা 50 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 1 মিনিট থেকে বিকেল
3:45 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যেতে চলেছে? আজকে দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বেকার ছিলেন, অনেক দিন ধরে অনেক জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা খুঁজছিলেন কিন্তু কাজ পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ নজর থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব সেই দিকে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার স্ত্রীর সাথে বিবাদ অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনি ভালো থাকতে পারবেন। আজকের দিনে আপনি যদি কোনো সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার সামাজিক কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি সমাজে অনেকটা সুনাম পেতে পারেন। তাই যতটা সম্ভব সামাজিক কাজে আপনি নিজের দক্ষতা দেখিয়ে কাজটি করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির বয়স্ক ব্যক্তির জন্য আপনার মানসিক চিন্তা বাড়তে পারে। কারণ আপনার বাড়িতে বয়স্ক ব্যক্তি অসুস্থতা হওয়ার কারণে আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের শরীরের প্রতি নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনি অনেকটা মানসিক চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনে আপনি সুখের করার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যায় জড়িয়েছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার সম্পত্তি বিষয়ে যে সমস্যাটি ছিল, কোনো এক অভিজ্ঞ ব্যক্তির জন্য সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব সম্পত্তি সংক্রান্ত সমস্যাকে দূর করার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার খেলাধুলার বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পেতে পারেন। তাই যতটা সম্ভব নিজে খেলাধুলার প্রতি নিজের দক্ষতা এবং ভালোভাবে নিজের দক্ষতা পরিবেশন করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো দুপুর 12:41 থেকে বিকেল 3:35 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীরে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে বুঝে শুনে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার শরীরে অনেক কষ্ট বাড়তে পারে, তার ফলে আপনি অনেকটা কষ্ট অনুভূতি করতে পারেন। তাই যতটা সম্ভব নিজের শরীরকে নজর দিয়ে আপনি কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে যতটা ভালো ব্যবহার এবং ভালো সম্পর্ক রাখতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনি আপনার প্রতিবেশীদের দ্বারা অনেক জায়গায় উপকৃত হতে পারেন। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আপনি ভাবছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন, আপনি অবশ্যই বুঝে শুনে নতুন ব্যবসা যদি শুরু করেন তাহলে ভালো হবে। তাছাড়া আপনি নতুন ব্যবসায় অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব ভেবেচিন্তে নতুন ব্যবসায় পা দিতে যাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে যান, অবশ্যই আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা গুরুজনদের সাথে সেই সিদ্ধান্ত বিষয়ে আলোচনা করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি অনেকটা
ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের এবং গুরুজনদের সাথে আলোচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, ততটা আপনি লাভবান হতে পারেন। আজকের দিনে একটু আপনাকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ রাত্রের দিকে আপনার বাড়িতে চুরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সতর্কতা এবং সাবধানের সাথে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে ভালোভাবে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার খারাপ ব্যবহারের কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা আসার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে ভালোভাবে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা দাম্পত্য জীবনে অনেক দিন ধরে সমস্যা নিয়ে চলছিলেন এবং সেই সমস্যা সমাধানের জন্য আপনি অনেক রাস্তা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে, কারণ কোনো এক ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবনে সমস্যা সমাধানের আপনি রাস্তা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব আপনি আপনার দাম্পত্য জীবনে সুখের করার জন্য আপনি সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 25 এবং শুভ সময় হলো দুপুর 1:45 থেকে বিকেল 4:36 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটার জন্য খুবই উৎসাহী রয়েছেন এবং রোজ রোজ লটারি কাটেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে লটারি কাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার বুঝে শুনে লটারি কাটার ফলে আপনি অনেকটা অর্থ প্রাপ্ত করতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি লটারি কাটতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার কোনো প্রিয়জনদের জন্য আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে, কারণ আপনার খুব প্রিয়জনের শরীর অসুস্থ হওয়ার জন্য আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব প্রিয়জনদের ভালোভাবে এবং ভালো পরামর্শ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বাইরে কোথাও বেরোতে যান, অবশ্যই সতর্কতা এবং সাবধানের সাথে বেরোলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি বাইরে বেরোনোর পরে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব সতর্কতা এবং সাবধানের সাথে বাইরে বেরোতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী রয়েছেন এবং বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য খুবই আনন্দিত লাভ করতে পারেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে, কারণ আপনার আজকের দিনে দূরে কোথাও ভ্রমণের একটি পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ভ্রমণের বিষয়ে আপনি পরিকল্পনাটি সঠিকভাবে করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং বিভিন্নভাবে আয় উপার্জন করে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার বিভিন্ন জায়গা থেকে আয় উপার্জন বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের কাজকে ভালোবেসে ভালোভাবে করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে টাকা লাগান, তাদের আজকের দিনে একটু ভেবেচিন্তে শেয়ার বাজারে টাকা লাগালে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে সতর্কতা এবং সাবধানের সাথে শেয়ার বাজারে টাকা লাগাতে পারবেন, ততটা আপনি লাভবান হতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ ব্যবহারের কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বিবাদ একটি লাগার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি প্রেম সংক্রান্ত সম্পর্কে ভালোভাবে ভালো ব্যবহার করতে পারবেন এবং বুঝে শুনে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 75 এবং শুভ সময় হলো দুপুর 1:43 থেকে বিকেল 3:37 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় আপনি অনেক দিন ধরে জড়িয়েছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে। কারণ কোনো এক ব্যক্তির জন্য আপনি সেই সম্পত্তি সংক্রান্ত সমস্যা দূর করার একটি রাস্তা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই বিষয়ে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করার জন্য খুবই আগ্রহী থাকেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে মানুষের উপকার করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার হঠাৎ কোনো উপকার করার জন্য আপনি অনেকটা অসম্মানিত হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে মানুষের উপকার করতে এগিয়ে যাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে মানুষের সাথে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার সহকর্মীদের কারণে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব সহকর্মীদের থেকে একটু বুঝে শুনে থাকার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করতে পারবেন এবং ঝগড়া অশান্তি বিবাদ দূর করতে পারবেন, ততটা আপনি ভালো থাকতে পারবেন। তাই যতটা সম্ভব সেই দিকে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে খাবার খেতে হবে। কারণ আপনার অতিরিক্ত খাবারের ফলে আপনার পেটের সমস্যা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি খেতে পারবেন, যতটা সম্ভব নিজের শরীরকে ভালো খেতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার কোনো আত্মীয়র কারণে আপনি মনে অনেকটা কষ্ট পেতে পারেন। কারণ কোনো এক আত্মীয়র কাছ থেকে আপনি খারাপ ব্যবহার পাওয়ার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। খারাপ ব্যবহারকে যতটা সম্ভব এড়িয়ে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি কেনাবেচার জন্য আজকের দিনে ভাবছেন, অবশ্যই আপনি আজকের দিনে ভেবেচিন্তে আপনি সম্পত্তি কেনাবেচা করলে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব চারিদিক ভেবেচিন্তে সম্পত্তি কেনাবেচা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার ব্যবসায় উন্নতি হওয়ার জন্য আপনি বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গাতে আপনি মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে সাদা, শুভ সংখ্যা 65 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 51 মিনিট থেকে বিকেল 3টা বেজে 15 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি বাইরে বেরানোর সময় একটু অতিরিক্ত সাবধানতার সাথে বাইরে বেরালে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ বাইরে বেরানোর পরে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে বাইরে বেরাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে থাকার চেষ্টা করতে হবে। কারণ আপনার পুরনো কোনো ব্যথা, যেমন পায়ের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, মাথা যন্ত্রণা বা পেটের কোনো সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে সাবধানতার সাথে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার ব্যবসার জায়গায় বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজের দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনি বেশি আজকের দিনে লাভবান হতে পারেন। আজকের দিনে যদি আপনি সম্পত্তি কেনাবেচার জন্য ভাবছেন, অবশ্যই আপনাকে সে বিষয়ে ভালোভাবে নজর দেওয়া দরকার আছে। না হলে আজকের দিনে আপনি যদি সম্পত্তি কেনাবেচা করেন, তাহলে আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি ভেবেচিন্তে সম্পত্তি কেনাবেচা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব কাজের জায়গায় নিজের দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নৃত্যশিল্পী অর্থাৎ নাচের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার নাচের বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে
সুযোগ সুবিধা পেতে পারেন। তাই যতটা সম্ভব এই দিকে মনোযোগ দিতে পারবেন, নিজের দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা লোভ সামলাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত লোভের ফলে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন, অর্থাৎ আপনার কোনো কাজ বাধাপ্রাপ্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব লোভ সামলে আপনি কাজটি করতে পারবেন, ততটা আপনি লাভবান হতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার দূরে কোথাও ভ্রমণের জন্য বিশেষ পরিকল্পনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো দুপুর 1:37 থেকে বিকেল 4:13 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে পারেন, কারণ আপনার বন্ধুদের জন্য আপনি অনেক জায়গায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি বন্ধুদের থেকে আজ এড়িয়ে থাকতে পারবেন, যতটা দূরে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে অন্য কারোর সমালোচনা না করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ অন্য কারোর সমালোচনার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে, তার ফলে আপনার মানসিক চিন্তা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব অন্য কারোর সমালোচনা কম করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন একটু উচ্চপদস্থ ব্যক্তির সাথে বুঝে শুনে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ কথা বলার কারণে আপনার উচ্চপদস্থ ব্যক্তির সাথে বিবাদ অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তি দাম্পত্য জীবনে অনেক দিন সমস্যা চলে আসছিল তাদের আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে, কারণ আপনার কোনো এক ব্যক্তির জন্য আপনার দাম্পত্য জীবনে যে ঝামেলা বা সমস্যা ছিল সেটি মিটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সমস্যাটিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে, কারণ আপনার সেবামূলক কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি সমাজে অনেকটা মর্যাদা পেতে পারেন। তাই যতটা সম্ভব আপনি নিজের দক্ষতা দেখিয়ে সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী রয়েছেন, অর্থাৎ দূরে কোথাও ভ্রমণের জন্য খুবই আশাবাদী ছিলেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অবুঝ কথা বলার কারণে আপনার ভ্রমণ সংক্রান্ত যে পরিকল্পনাটি ছিল সেটি বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে শান্তভাবে মাথা ঠান্ডা করে ভ্রমণের পরিকল্পনাটি করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার শিক্ষার বিষয়ে দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 43 এবং শুভ সময় হলো দুপুর 1:55 থেকে বিকেল 5:37 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় নিজের দক্ষতা এবং কর্মচারীদের দক্ষতার জন্য আপনার ব্যবসায় অনেকটা লাভ বাড়তে পারে। তাই যতটা সম্ভব কর্মচারীদের সাথে ভালো ব্যবহার এবং ব্যবসার জায়গায় নিজের ভালো বুদ্ধি লাগাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে।
যে সমস্ত ব্যক্তিরা গৃহ নির্মাণের জন্য আজকের দিনে পরিকল্পনা করতে চাইছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে, কারণ আপনার গৃহ নির্মাণের যে পরিকল্পনাটি করছিলেন সেটি সফল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে গৃহ নির্মাণের পরিকল্পনাটি করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তি দাম্পত্য জীবনে অনেক দিন ধরে অশান্তি লেগেছিল এবং অনেক রকমের সমস্যা লেগেছিল, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার দাম্পত্য জীবনে যে অশান্তি বা সমস্যা ছিল সেটি কেটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সমস্যাকে দূর করার জন্য আপনি ভাবতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা দূরে কোথাও ভ্রমণের জন্য খুবই উৎসাহী রয়েছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে বা ভ্রমণের বিষয়ে বিশেষ আগ্রহী হওয়ার জন্য আপনি দূরে কোথাও ভ্রমণের একটি পরিকল্পনা করতে পারেন। তাই সেই বিষয়ে যতটা নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে বাড়িতে থাকার সময় একটু সাবধানতার সাথে থাকার আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ রাত্রের দিকে আপনার বাড়িতে চুরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সতর্কতার সাথে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু বুঝে শুনে খরচ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার স্ত্রীর সাথে অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তার ফলে আপনি অনেকটা মানসিক চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কথা বলার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি অনেকটা লাভবান হতে পারেন। কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক আপনার বাড়িতে জানার ফলে আপনার বাড়িতে অনেক বিবাদ অশান্তি লাগতে পারে। তাই যতটা সম্ভব বাড়ির মানুষদের বুঝিয়ে শুনে আপনি আপনার প্রেম সংক্রান্তটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের কারণে আপনি অনেক জায়গা থেকে সম্মান অর্জন করতে পারেন, কারণ আপনার সন্তানদের শিক্ষার বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে সম্মান অর্জন করতে পারেন। তাই যতটা সম্ভব সন্তানদের ভালো শিক্ষা দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 47 এবং শুভ সময় হলো বিকেল 3:37 থেকে রাত্রি 8:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার ব্যবসা, কেরিয়ার, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে ব্যবসার জায়গায় থাকা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় মানুষের সাথে খুব অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার ব্যবসা অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে মানুষের সাথে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার পুরনো কোনো শত্রুর কারণে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব শত্রুদের থেকে দূরে থাকতে পারবেন, অর্থাৎ শত্রুদের মোকাবিলা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার অকারণবশত খারাপ ব্যবহারের কারণে আপনার উচ্চপদস্থ ব্যক্তির সাথে বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে। তার ফলে আপনি কাজের জায়গায় অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি ভালো ব্যবহার করতে পারবেন এবং বুঝে শুনে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার সামাজিক কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি সমাজে অনেকটা মর্যাদা পেতে পারেন। তাই যতটা সম্ভব সামাজিক কাজে আপনি দক্ষতা দেখিয়ে আপনি কাজটি করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কাজ করার চেষ্টা করতে হবে, কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার শরীরে অনেকটা ব্যথা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি অতিরিক্ত কাজ করতে যাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার পরিবারে অশান্তি বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে।
তার ফলে আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার আত্মীয়দের কোনো খারাপ খবরের কারণে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব মানসিক চিন্তা দূর করে আত্মীয়দের ভালো রাখার এবং ভালো থাকার জন্য আপনি ব্যবস্থা করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 61 এবং শুভ সময় হলো দুপুর 12:55 থেকে বিকেল 3:13 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।